আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো হিংস্র কুকুরের ঘেউ ঘেউ বন্ধ করার পরীক্ষিত তদবির সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত পাগলা কুকুর বা হিংস্র কুকুর ঘেউ ঘেউ করে আপনাকে আক্রমণ করার জন্য তেড়ে আসে, ওই সমস্ত কুকুরের জবানটা কিভাবে বন্ধ করে দিবেন সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে আমরা হিংস্র কুকুরের ঘেউ ঘেউ বন্ধ করব কিভাবে, সেই তদবির সম্পর্কে। অর্থাৎ যে আপনি কোথাও রওনা দিয়েছেন, গ্রামে কিংবা শহরে, যেখানে যান না কেন, সর্বত্রই আমাদের দেশের সর্বত্রই কুকুর রয়েছে। কুকুরের জাতটাই হচ্ছে জিনের একটা অন্তর্ভুক্ত। তো আমি ওদিকে যাচ্ছি না, আমার বিষয় হলো যে আজকে কিভাবে এই কুকুরের জবানটা বন্ধ করে দেব। যে সমস্ত হিংস্র কুকুরগুলা আক্রমণ করার জন্য, কামড় দেওয়ার জন্য তেড়ে আসে, গ্রামে হোক আর শহরে হোক, যেখানেই যান না কেন, সর্বত্রই যেহেতু কুকুর রয়েছে, এরা হিংস্রের মতন এমন কিছু কিছু কুকুর রয়েছে যেগুলো পাগল হয়ে যায়, তখন সামনে যাকেই পায় তাকে ঘেউ ঘেউ করে আক্রমণ করতে থাকে। আপনি যদি কখনো এমন পরিস্থিতির শিকার হয়ে যান তাহলে আপনি কিভাবে নিজেকে আত্মরক্ষা করবেন? আপনাকে এই পাগলা কুকুর বা হিংস্র কুকুরের আক্রমণ হতে বা কামড় হতে বেঁচে থাকার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের একটি আয়াত যদি পাঠ করতে পারেন, সঙ্গে সঙ্গে তার জবানটা বন্ধ হয়ে যাবে, সে মাথা নিচু করে পালিয়ে যাবে। এই আয়াতটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের 55 নং সূরাটির নাম হচ্ছে সূরা আর রহমান। সূরা আর রহমানের 33 নম্বর আয়াত। এই 33 নম্বর আয়াতটি যদি আপনি একবার পাঠ করতে পারেন, এই ঘেউ ঘেউ করে যখন আপনাকে তেড়ে আসে আপনাকে কামড় দেওয়ার জন্য, আপনি জোরে জোরে পড়তে থাকুন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি নিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযুলা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই আয়াতটি অর্থাৎ মহাপবিত্র আল কোরআনের 55 নং সূরার 33 নং আয়াত, এই আয়াতটি পাঠ করার সঙ্গে সঙ্গে কুকুরটার জবান বন্ধ হয়ে যাবে, সে মাথাটা নিচু করে লেজটা গুটিয়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটি আমার অত্যন্ত পরীক্ষিত একটি তদবির, এটি আমার নিজেরই পরীক্ষিত তদবির, আমি আপনাদেরকে আজ দিয়ে দিলাম। তো আপনারা যে কেউ এমন পরিস্থিতির শিকার হয়ে যান, যদি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়ে যান, তাহলে আপনারা কুকুর দেখে কখনো পালিয়ে যাবেন না, কুকুর দেখে কখনো দৌড় দেবেন না, কারণ দৌড় দিলেই কুকুর আপনাকে দৌড়ে ধরে কামড় দিবে। সুতরাং আপনি যখনই কুকুর ঘেউ ঘেউ করে আসতে থাকি, তেড়ে আসতে থাকি, আপনি জায়গায় দাঁড়িয়ে যান এবং সঙ্গে সঙ্গে এই আয়াতটি পাঠ করেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযুলা তানফুযুনা ইল্লা বিসুলতান। এটি পাঠ করার সঙ্গে সঙ্গে কুকুরটির জবান বন্ধ হয়ে যাবে, কুকুরটির লেজ গুটিয়ে আপনার সামনে থেকে চলে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।